বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া দান করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আল্লাহ চাহে তো আগামীকাল প্রথম তারাবির নামাজ হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এবছরের রমজান কারিমে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদান পর্যন্ত আল্লাহ পৌঁছে দিয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। যখন রমজান কারিম আসতো, শাবানের শেষ জুমায় আল্লাহর নবী একটা ঐতিহাসিক বক্তব্য দিতেন। সুবহানাল্লাহ বলেন। তিনি এই বক্তব্যটি যিনি কোট করেছেন, যিনি রওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন, তিনি হযরত সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি বয়স্ক সাহাবী ছিলেন তিনি। উনি 317 বছর হায়াত পাইছেন। ওনার জীবনের বিশাল ইতিহাস। আল্লাহ নবীর জীবনে এরকম কত মিরাকেল, কত মুআজিজা ঘটেছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, হযরতে রবি, ওনার বয়স তখন 5 বছর। কত বছর? উনি বলেন আল্লাহর নবী আমাদের বাসায় আসলেন। সুবহানাল্লাহ। আমার আব্বার দাওয়াতে। তা আমি তো ছোট মানুষ, আমি নবীরে দেখার জন্য পাগল পারা, কারণ এত সুন্দর মানুষ আমি জীবনে দেখিনি। তিনি বলেন আমি চতুর্দিকে খালি ঘুরতে লাগলাম। ছোট মানুষ তো, নবী কি করেন, নবী কেমন, তার চোখ কেমন, তার মুখ কেমন, তার চুল মোবারক কেমন, তার দেহ অবয়বটা কেমন, আমি খালি ওনার দিকেই তাকাই থাকি। দেখলাম আমার আব্বা একটা বালতি এনে দিল, পানি, বালতিতে 1 বালতি পানি এনে দিল। দেখলাম আল্লাহর নবী তিনি বালতি থেকে পানি নিয়ে মুখের মধ্যে কুলি করলেন, কুলিটা এরকম করে ফেলবেন, আর আমি ছোট মানুষ তো দৌড়ে চলে আসছি, আর ওই নবীজির কুলি মোবারকটা আমার পুরো মুখে ভরে গেল। আল্লাহু আকবার। তিনি বলেন আমার জীবনটা তো বরকতময়, নবীজির যে কুলি করা পানিটা আমার চেহারায় লেগেছে। উনি 6 হিজরিতে জন্ম নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। 5 বছর বয়সে সাহাবিউন সগীরুন, ছোট্ট সাহাবি। উনি বলেন আল্লাহ দিলে আমারে, আল্লাহ তাআলা 99 হিজরিতে ইন্তেকাল করছেন। ওনার বয়স পাইলেন 93 বছর। বলেন কত বছর? 93 বছর হায়াত পেলেন। তো 93 বছর যে হায়াত পেলেন, 93 বছরে চামড়া সব কিছু নর্মাল হয়ে গেছে, চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, একটা বয়স্ক মানুষের মুরব্বীর যেমন হয় তা হলো। কিন্তু উনি বলেন আমার চেহারাটা, যেখানে আল্লাহ নবীর কুলি মোবারকের পানিটা পড়ছিল, ওই চেহারাটা 5 বছর বয়সে যেমন ছিল, 93 বছর বয়সে ওই রকমের ছিল। আল্লাহু আকবার। আল্লাহ, চিন্তা করতে পারেন কি বরকতের নবী, কি দয়ার নবী। সে বরকতের মাসটা আসতেছে, রমাদান কারিম। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুম মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। হে মানব জাতি, তোমাদের মাঝে একটা মাস ছায়া বিস্তার করছে। ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, এটা একটা মহান মাস। এটা একটা কি মাস?
শাহরুন আজিমুন, শাহরুম মুবারাকুন, এটা বরকতের মাস। আল্লাহু আকবার। কিসের মাস? বরকতের মাস। কত যে বরকত! মুমিনের রমজান মাসে এত বরকত। টাকা নাই, পয়সা নাই, তারপরও খাবারের কোনো অভাব নাই। কে কারে খাইতে পারে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? রিকশাওয়ালার বাড়িতে 3-4 পদের আইটেম। কথা বলেন না? তারপরে একজন রিকশাওয়ালারে জিজ্ঞেস করলাম, ভাই খবর কি, রমজান তো আসতেছে? বলে, হুজুর আমার প্রস্তুতি আছে, ভালো মাছ কিনছি, একটা দেশি মোরগ কিনছি, পহেলা রমজানে সাহারি খাবে। আমি বলছি মাশাআল্লাহ, চালাই রিক্সা, কিন্তু রমজানটারে বরকতের জন্য কত মানুষের আশা আছে না এরকম মানুষ? আলহামদুলিল্লাহ, রমজানের প্রথম দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটাকে সুসজ্জিত করে। আল্লাহু আকবার। ফেরেশতারা বলে, কি হয়েছে? বলে, রমজান আসতেছে, জান্নাতকে সুসজ্জিত করা হচ্ছে জান্নাতের মেহমানদের জন্য। যারা রোজা রাখে তারা আল্লাহর মেহমান। আল্লাহু আকবার। আমাদের মর্যাদা আমরা বুঝি না, আমরা আল্লাহর মেহমান হব যারা রোজা রাখবো। আল্লাহু আকবার। কত যে দামি আল্লাহর মেহমানদের, যে কত মর্যাদা। আমাদের কারো বাসায় যদি কোনো মেহমান আসে কত খুশি হয় না আমরা? কিন্তু ঢাকা শহরে সবাই খুশি হয় না, অনেক রাগ হয়। আপনারা এমনি মসজিদে কোন খুশি হন, আসলে মনে মনে রাগ হয়। অনেক বাড়িওয়ালা আছে। আমার জীবনে একবার শ্যামলীতে বাড়ি ভাড়া নিতে গেলাম 2006 সালের দিকে। প্রথম আমার ঢাকায় মসজিদে আসা, শ্যামলী নূর জামে মসজিদে 32 সাত পানির উপরে ওটা প্রতিষ্ঠা, মানে মসজিদটা করা। আমি শুরু থেকে এটা কাজ করেছি, প্রথম ভিত্তি ওখানে হয়েছে। তা ভাড়া নেওয়ার জন্য 1 রুম ভাড়া নিব। কত? 1 রুম। বেচালার আমি তখন, এমনি ভাড়া দিবে না, জানেন তো বেচালারদেরকে এমনি ভাড়া দিতে চায় না। ভাড়া দিবে না, অনেক কষ্ট করি। ফরম দিছে কয়জন মেহমান আসবে, মাসে 1 জনের বেশি মেহমান আসতে পারবে না। আমি শিক্ষক মানুষ, ছাত্র মাঝে মধ্যে আসে পরামর্শ নেওয়ার জন্য, কতজনে আসে। তো দেখলাম বাড়িওয়ালা এসে খালি জুতা গনাইতো। তা আমার ওই 3 জোড়া জুতা ছিল, মসজিদে যাইতাম নর্মাল জুতা পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ার লাগতো। কারণ জুতা বেশি দেখলে কয়, হুজুর এত মেহমান কেন? আমি বলে, এত মেহমান না। আপনি কেমনে বুঝলেন? কোন মেহমান তো আসে নাই, ওই জুতাই তো দেখা যাইতেছে। অনেক বাড়িওয়ালা এগুলো বর্ণনা করে। কথা বলেন, করে না? আজকের যিনি বাড়িওয়ালা, আগামীকালকে তিনি ভাড়াটিয়াও হতে পারেন। বলেন, আজকের যিনি বাড়িওয়ালা, আগামীকালকের তিনি ভাড়াটিয়া হতে পারেন না? আজকের যিনি ভাড়াটিয়া, আল্লাহ দিলে সে 1 সপ্তাহ, 15 দিন, 1 মাসের মধ্যে বাড়িওয়ালাও হতে পারেন। মূল বাড়িওয়ালা কে? এইটা যদি কেউ খেয়াল করে, এই বিষয়টা যদি কেউ মাথায় রাখে, তাহলে কখনো ভাড়াটিয়াদের প্রতি কেউ জুলুম করবেন না। অনেক বাড়িওয়ালা আছেন, ভাড়াটিয়াদের প্রতি এদেরকে ভাড়াটিয়াই মনে করেন নিজের মতো। আবার অনেক বাড়িওয়ালা আছেন, কোনো নতুন ভাড়াটিয়া আসলে ওদেরকে প্রথমে দাওয়াত করে খাওয়ায় না, এরকম আছে না? আবার অনেক ভাড়াটিয়াও আছে, বাড়িওয়ালা মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, ওনাকেও দাওয়াত করে খাওয়ায়। মনে করে অনেক ভাড়াটিয়া আমাদের সম্পর্ক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এইরকমই হওয়া দরকার। কথা বলেন, এরকমই কি? যারা ভাড়াটিয়া আছেন ওনাদের প্রতি একটু সফট মাইন্ড হবেন, একটু মনটা ফ্রেশ করবেন যে আল্লাহ আমাকে দিয়েছেন, হয়তো বা ওনার একটু সমস্যা হতে পারে, ভাড়ার টাকা পরিশোধ করতে 2-4-5 দিন দেরি হতে পারে। অনেকেই মানে লিগাল নোটিশ দিলে লাল নোটিশ দিয়ে যায়, মানে না আপনি আর থাকতে পারবেন না। সমস্যা যেখানে, সমাধান সেখানে। আবার কিছু আছে ভাড়াটিয়াদের মধ্যে কিছুটা খারাপ কিছু মানুষ আছে, টাকা আছে তারপরও দিবে না। আছে না এরকম? কিছু আছে মানে ওই শব্দটা ব্যবহার করলাম না, ওই শব্দটার ব্যবহার করলাম না, কষ্ট পাবে এই জন্য। কিন্তু এরকম স্বভাবের কিছু ভাড়াটিয়াও আছে, বাড়িওয়ালারে টাকা যথাযথভাবে দিতে পারে, তারপরও একটু কিপটামি করে। আছে না এরকম? উভয় পক্ষ আমাদের সফট হতে হবে।
আল্লাহু আকবার বলেন। সবসময় মেহমান, বাড়িওয়ালার বাড়িতে মেহমান আসলে বরকত নিয়ে আসে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেছেন, মান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যে আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান করে। সে যেন মেহমানকে কি করে? সম্মান করে। মেহমান, মেহমান এটা বরকত নিয়ে আসে। কখনো মেহমান, তবে 3 দিন হলো মেহমান, 1 দিন হলে ভালো, 2 দিন হলে মোটামুটি ভালো, 3 দিন হলে ভালো, কিন্তু 3 দিনের পরে যদি মেহমান থাকতে চায় তাহলে বুঝবেন আইটেম কমতে কমতে ডাইলও জুটবে না। কথা বলেন। 3 দিনের বেশি মেহমান হওয়ার চেষ্টা করবেন না। আল্লাহ নবী বলছেন, কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুম মুবারাকুন, তোমাদের কাছে একটা মহান মেহমান আসছে, মেহমানটার নাম রমজান কারীম। আল্লাহু আকবার। মেহমানের নাম কি? উনি ভিআইপি মেহমান। কি মেহমান? মেহমান একা আসে না, মেহমানের সাথে কিছু থাকে না, মিষ্টি মশলা নিয়ে আসে না। মেহমান কি একা আসে? মেহমানের সাথে ভিআইপি মেহমান হলে ড্রাইভার থাকে, খাদেম খুদ্দাম থাকে, কত কিছু থাকে না। রমজান কারীম বলতেছে, আমি একা আসি নাই, আমি নিয়ে এসেছি আল্লাহর কোরআন। আমি আসতেছি তোমাদের কাছে ইফতার নিয়ে, সাহারি নিয়ে। সুবহানাল্লাহ বলেন। আমি আসতেছি 10 দিন রহমত দিব, 10 দিন মাগফিরাত দিব, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিব। আল্লাহু আকবার। আমি ইতিকাফ নিয়ে আসতেছি, আমি ধৈর্য নিয়ে আসতেছি, আমি সহানুভূতি নিয়ে আসতেছি, সহমর্মিতা নিয়ে আসতেছি, আমি তাহাজ্জুদ আনতেছি, আমি লাইলাতুল কদর আনতেছি, আমি নফল ইবাদত আনতেছি। আমি একটার পর একটা বরকত নিয়ে একা আসি নাই, আমার সাথে পাক পিয়াদার অভাব নাই, কত আর সহকারী মেহমান আছে আমার। আতাকুম রমাদানুন কারীম, তোমাদের কাছে আসছে রমজান কারীম। আল্লাহু আকবার। যদি পাত্রটা খালি করেন তাহলে দামি জিনিস পাত্রের মধ্যে রাখা যায়। পাত্রটা খালি করবেন মানে আগের যত গুনাহ আছে, গুনাহ থেকে পাত্রটাকে পবিত্র করেন, আজকে তাওবা করেন, পরেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল আলিয়্যিল আযীম। এটা আমরা তওবা করলাম, এটা মৌখিক তওবা। কি তওবা? মুখে মুখে তওবা করলাম, কামের সময় ঠিকই করতেছি কাজ, আমি ওজনে ঠিকই কম দিতেছি, খাদ্যে ঠিকই ভেজাল দিতেছি। মুখের তওবা অন্তরের সাথে মিলাতে হবে। মুখে যা বলবো বাস্তবায়ন করতে হবে কাজে। আল্লাহু আকবার। সামনে রমজান আসতেছে, হোটেল রেস্তোরাঁ এগুলো বন্ধ করার কথা আমি বলি না, এগুলোকে ঢেকে রাখেন, পর্দা দিয়ে দেন। অসুস্থ রুগী আছে অনেকের বাসায়, যারা রোজা আল ইসলাম যাদেরকে ছাড় দিয়েছেন, অনেক মুসাফির আছে। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। ছোট্ট ছোট সোনামণি আছে, প্রেগনেন্ট মহিলা আছে, তারপরে দুগ্ধ দানকারী মা আছে। এদের জন্য কখনো কখনো রেস্টুরেন্টে নাস্তার প্রয়োজন হতে পারে, আপনি এগুলোকে কন্ট্রোলে রাখেন। অবাধে এগুলো আপনি একার ওপেনলি রমজান মাসে এগুলো বিক্রি করবেন, এটা রমজানের পবিত্রতা হলো না। হলো নাকি? রমজানের পবিত্রতা হলো না। তবে হাদিসে আসছে রোজাদারের সামনে যদি কেউ খায়, আমরা তো নিষেধ করি, হাদিসে আসছে রোজাদারের সামনে খাইলে রোজাদারের রোজার 100 আরো বাড়ে, 100 আরো বাড়ে। ওর মনের মধ্যে একটা তামান্না হবে, আহারে ওটা খাইতেছে, আমি খাইতে পারতেছি না। আল্লাহ কয় ভালো করে বুঝো রোজা কি জিনিস। এই যে মনের মধ্যে তামান্না, ওইটা খাচ্ছে একজন আপনার সামনে, আপনি এটা দেখে থাকলেন, আল্লাহু আকবার বলেন। এই দেখে থাকার কারণে আপনি এটাকে কন্ট্রোল করলেন, আল্লাহ আপনার সওয়াব, কষ্ট বেশি সওয়াবও বেশি। রমজানকে আমরা স্বাগত জানাবো, আলহামদুলিল্লাহ বলেন। আহলান ওয়া সাহলান ইয়া রমাদান, আহলান ওয়া সাহলান। রমাদানকে স্বাগত জানানো মুস্তাহাব, বলেন রমজানকে স্বাগত জানানো কি? সবাই বলেন।
আমরা রমজানের প্রস্তুতি, একজন বলছে হুজুর সব প্রস্তুতি ক্লিয়ার। আমি বললাম কেমন প্রস্তুতি হলো? বলে হুজুর ছোলা কিনছি, মাশাআল্লাহ ভালো, পেঁয়াজ কিনছি, তৈলের দাম বাড়তি, হুজুর তৈলও কিনে রাখছে অনেক বোতল, ভালো, সব প্রস্তুতি ক্লিয়ার। তা আমাদের বাংলাদেশের মানুষের প্রস্তুতি কেমন জানেন? বিয়ে বাড়ির সব বরযাত্রী আসছে, খাবার দাবার সব রেডি, সব কিছু ঠিক, খালি বর নাই। কে নাই? কে নাই? বিয়ে রেডি না? তো বরেই তো আসল, পুরো বিয়ের প্রধান অতিথিকে, পুরো বিয়েটার মূল আকর্ষণ, পয়েন্ট অফ ভিউ তো বর। বর না হলে এটা বিয়ে হয়? বরের জন্য তো সবারে আসা। তা আমাদের রমজানের প্রস্তুতি হলো ওই বিয়ে বাড়ির মতো, বিয়ের সব রেডি, খালি বর নাই। মূলত রমজানের পূর্ণ প্রস্তুতি হলো তাকওয়া। বলেন পূর্ণ প্রস্তুতি কি? ওইটাই আমাদের নাই, বাকি সব আছে, খাবার দাবার, রমজানের মসজিদ প্রস্তুতি, তারাবির নামাজের হাফেজ রেডি, সব রেডি, কিন্তু মূল স্পিরিট যেটা তাকওয়া, আসল যেটা, ওইটাই আমাদের নাই। ওইটা নিয়ে আমাদের ঝামেলা। আবার একদল মানুষ তো আছেই ওয়াসওয়াসা দেওয়ার জন্য রেডি আছে। কালকে কোথায় যেন যাচ্ছে, দেখলাম যে গানের কতগুলো মজলিস হইতেছে, গানের প্যান্ডেল, মাহফিলে লোক নাই, গানে দেখলাম অনেক লোক। জিজ্ঞেস করলাম খবর কি? বলে হুজুর এই এলাকাটা এরকম অবস্থা। আচ্ছা, আমি মনে মনে চিন্তা করলাম শয়তানরে তো বন্দি করবে, ও আগে ভাগে কিছু মরার আগে অনেক সময় হাত পা একটু নড়াচড়া করে দেয় না, একটু তার পারফরমেন্স দেখায়। শয়তান চিন্তা করতেছে রমজান আসলেই তো, চাঁদ উঠলেই তো আমার বন্দি হব, তো বন্দি হওয়ার আগে একটু শয়তানি ভালো করে যাই। এই জন্য আজ এবং কাল মোটামুটি শয়তান কিন্তু খুবই তৎপর, ইমান হারা করার সম্ভাবনা আছে। এই জন্য শয়তানকে না করে দিতে হবে। শয়তানকে লাইক দেওয়া যাবে নাকি? কে বলেন লাইক দেওয়া যাবে? শয়তানকে কিন্তু লাইক দেওয়া যাবে না। শয়তান কিন্তু পূর্ণ প্রস্তুতির সাথে রেডি আছে, ওরা যখন শৃঙ্খলাবদ্ধ করবে। অনেকে বলবেন হুজুর শয়তানরে তো শৃঙ্খলাবদ্ধ করবে, ওরে তো চেন দিয়ে আটক করে রাখবে। আমি বললাম মূল শয়তানকে আটক রাখবে, তাই শয়তানের দোষর যেগুলো আছে ওগুলো তো সারা, বলে না ওগুলো কি? আবার 11 মাস একটা ফ্যান ঘুরতেছে, এই সুইচটা অফ করার সাথে সাথে কি ফ্যানটা বন্ধ হবে? সুইচটা অফ করার পরে কিছুক্ষণ চলবে না? 11 মাস যে শয়তানি কর্মকাণ্ড করছে, চালাইছে, একটা মাসের জন্য বন্ধ করলেও কিছু প্রভাব, ইমপ্যাক্ট আছে না নাই? ওই প্রভাবের কারণে খাদ্যে ভেজাল মিশায়, দ্রব্যমূল্যের দাম বাড়ায়, ধোকা দেয় মানুষকে। কি রমজানে মারামারি হয় না? অন্যায় হয় না? পাপের কাজ হয় না? মোহাম্মদপুর অবস্থা তো আরো কঠিন খারাপ। একদম কেউ তো বলছে রাতে বেরে হইতে পারি না, আছে না এরকম? কি যে হইল মোহাম্মদপুরে, নামটা কত সুন্দর, মোহাম্মদপুর, কি সুন্দর নাম, কিন্তু নামের সাথে খালি কামটা যদি হইতো। কিন্তু সেটা দেখতেছি মোহাম্মদপুর এখন কঠিন অবস্থা। আমরা শুধু পেপার পত্রিকা দেখি, ফেসবুক বা বিভিন্ন ইউটিউবে দেখি যে কঠিন অবস্থা। দিন দিন চুরি ডাকাতি বাড়তেছে না কমতেছে? বলেন বাড়তেছে না কমতেছে? তবে টহলও বাড়তেছে আলহামদুলিল্লাহ। টহলও কি বাড়তেছে? বাড়া দরকার। টহল বাড়লো কি বাড়লো না, নিজেরাই সাবধান থাকবেন। কি বলেন? নিজেরা কি করবেন? সাবধানে থাকবেন। পরিবার পরিজন, নিজের সেফটি অ্যান্ড সিকিউরিটি, নিজেরা আপনারা একটু সেফ থাকবেন। রমজান মাস আসতেছে, তারাবির নামাজ পড়তে আসবেন, সেফে আসবেন। বাসা বাড়িতে সুন্দর করে সেফটি সিকিউরিটি করে তারপর আসবেন বাসা বাড়িতে। এটা একটা বড় চান্স কিন্তু ওরা খুঁজতেছে। কথা বলেন? অনেকে মনে করে পুরুষ মানুষ তো তারাবির নামাজের জন্য 1.5 ঘন্টা 2 ঘন্টা যাচ্ছে, এই চান্সে একদল চোর ডাকাত ছিনতাইকারী কিন্তু ওরা একটা চান্স নিবে। কি বলেন? নিবে না? এই ছিনতাইকারীরা যেন চান্স নিতে না পারে, আপনারা সবাই সচেতন থাকবেন। নিজে ভালো, আপ ভালো তো জগৎ ভালো। নিজেদের সিকিউরিটি আমাদের নিজেদের রক্ষা করতে হবে। কথা বলেন? নিজেদের সিকিউরিটি রক্ষা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। আমরাও 20 রাকাত পড়ব তো ইনশাআল্লাহ? নাকি কেউ আবার কমানোর
চিন্তা ভাবনা আছে নাকি আপনাদের? কেউ চিন্তা ভাবনা করবেন না, কারো কথায় কান দিবেন না। হ্যাঁ, আপনি যদি অসুস্থ হন, মাজুর থাকেন, সেটা ভিন্ন কথা। নবী নিজে পড়েছেন 20 রাকাত, 4 খলিফা 20 রাকাত, সাহাবায়ে কেরাম 20 রাকাত, তাবিন এজাম তাবুত তাবিন 20 রাকাত। এটাও একটা শয়তানি ওয়াসওয়াসা। 8 আর 20-এর মধ্যে মনের মধ্যে একটা দ্বন্দ্ব লাগাই দেওয়া, দ্বিধা লাগাই দেওয়া। কথা বলেন, এগুলো আল্লাহর রাস্তে করবেন না, আল্লাহর রাস্তে করবেন না। কারণ ইসলামের শত্রু যারা, তারা ইসলামের লেবেল লাগায় শত্রুতা করে। বলেন, হুজুরদেরকে শয়তান ওয়াসওয়াসা দেয়, হুজুর সাজে। আলেমদেরকে শয়তান ওয়াসওয়াসা দেয়, আলেম সাজে। তালবে ইলমকে শয়তান ওয়াসওয়াসা দেয়, কি সাজে? তালবে ইলম সাজে। ব্যবসায়ীকে ওয়াসওয়াসা দেয় শয়তান, ব্যবসায়ী সাজে। যে যেমন ওর সফটওয়্যারটা, ওর রূপটা সে ধারণ করে। বলবেন হুজুর এটা কি এমনি বললেন? না, এটা এমনি বললাম না। আপনারা জানেন, একটা ঐতিহাসিকভাবে প্রমাণিত, আল্লাহর নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, নবীর রওজা মোবারকে 3টা কবর আছে। কয়টা? বলেন বাবা। আল্লাহর নবী এবং তার 2 সাহাবী, হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আচ্ছা বলেন তো, আল্লাহর নবীর চেয়ে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ আছে? আছে নাকি? এই আল্লাহর নবীর দেহ মোবারকটা, নবীর লাশ চুরি করার জন্য আবু বকর, ওমর, এই 3 জনের লাশ চুরি করার জন্য একবার নয়, দুবার নয়, এ পর্যন্ত 5 বার চেষ্টা করেছে। আরো জোরে বলেন, কয়বার? বলেন, 5 বার চেষ্টা করেছে আল্লাহর নবীর দেহ মোবারকটা চুরি করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু প্রত্যেকবারে আল্লাহ তাআলার অসীম রহমতে তারা ব্যর্থ হয়েছে। নবীজির দেহ মোবারকটা ওই রকম হুবহু অবয়ব আছে। কারণ আমার নবী মুর্দা নবী না জিন্দা? প্রথম দ্বিতীয়বার চেষ্টা চালিয়েছিল মিশরের শিয়া রাফেজি শাসক মানসুর বিন নিজার বিন মুঈদ। 408 হিজরির দিকে শিয়ারা, তারা 408 হিজরিতে সে নিজেকে খোদা দাবি করেছিল। নাউজুবিল্লাহ বলেন। 557 হিজরিতে বাদশাহ নুরউদ্দিন জঙ্গির শাসনামলে মরক্কোর মুসলিম বেশি 2 জন খ্রিস্টান। কয়জন? 2 জন খ্রিস্টান। 2 জন কি? কিন্তু খ্রিস্টান হলে কি হবে? এই বুক ভরা দাড়ি। বলেন, কোন পর্যন্ত দাড়ি? একেবারে বুক পর্যন্ত দাড়ি, মাথায় সুন্দর টুপি, চেহারা নুরানি চেহারা। কি চেহারা? ধবধবে সাদা পোশাক। বলেন, ধবধবে সাদা পোশাক। কয়জন? 2 জন খ্রিস্টান। কি কি কাজ করবে? রাসূলুল্লাহর। চিন্তা করে দেখেন, এদেরকে 4 বছর পর্যন্ত ট্রেনিং দিয়েছে খ্রিস্টানরা। কয় বছর? ইহুদি খ্রিস্টান মিলে যত কোটি ডলার লাগবে দিব, কোনো আপত্তি নাই। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি, বাগদাদের, মরক্কো। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী উনাকে স্বপ্নে দেখালেন, 2 জন মানুষের চক্ষু দেখালেন, নীল চক্ষু। নুরউদ্দিন, এই 2 খ্রিস্টান থেকে আমাকে তুমি দেখো, আমাকে রক্ষা করো, মানে আমাকে সেভ করো। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ মানুষ ছিলেন। উনি টেনশনে পড়ে গেলেন, কি দেখলাম? আল্লাহর নবীকে আমি স্বপ্ন, 2 জন আমাকে দেখাই দিল, ইহুদি একজন, একজন খ্রিস্টান, এই 2 জন, এদের চক্ষু দেখাই দিল, এদের পোশাক আশাক কত সুন্দর। এরা কি দেখাইলো? আল্লাহর নবী কি বুঝাতে চাচ্ছেন? উনি বুঝলেন না। উনি চোখ থেকে দরদর করে পানি ফেললেন, 2 রাকাত নামাজ পড়লেন, মুনাজাত করলেন, আবার ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে আল্লাহর নবী আবার তাকে স্বপ্নে দেখাচ্ছেন, এই 2 ছবিওয়ালা মানুষ থেকে আমার রোজাকে তুমি মানে রোজাটাকে হেফাজত করো। উনি আবারও বুঝলেন না কি বুঝাতে চাচ্ছেন আল্লাহর নবী। তৃতীয়বার
আবার তিনি তাহাজ্জুদ পড়ে শুয়ে পড়লেন। আল্লাহ নবী তৃতীয়বার আবার তাকে স্বপ্নে দেখালেন। আল্লাহু আকবার। উনি চোখের পানি মুছতে 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 উনি ওনার দেশের প্রধানমন্ত্রীকে উনি বললেন, দরজা বন্ধ করে বললেন, তোমার কাছে আমানত, তুমি বলো আল্লাহ নবী আমাকে এই স্বপ্নে দেখাচ্ছেন, আমি কি করতে পারি? তখন বাদশাহ সেখানে বাগদাদের খলিফা যিনি ছিলেন প্রধানমন্ত্রী, তিনি সেই সময় তাকে বললেন যে আল্লাহ নবীর রোজা মোবারকে কোনো সমস্যা হচ্ছে কি না, এটাই আল্লাহ নবী বুঝাতে চাচ্ছেন, আপনি একটু খোঁজ নেন, আপনি একটু মদিনা শরীফে যান। তিনি 17 দিন ধরে উঠে চড়ে 17 দিন পর্যন্ত আসলেন মদিনা শরীফে। কোথায়? মদিনা শরীফে আসলেন 17 দিন। কতদিন? সবাইকে নিয়ে পরামর্শ করলেন, কয়েকজনকে নিয়ে কি করা যায়। উনি বললেন সবাইকে দাওয়াত খাওয়াবেন। কি করবেন? প্রত্যেকের জন্য 21 দিন ব্যাপী, কয়দিন? 21 দিন ব্যাপী আইন করে দিলেন, মদিনা শরীফে বাহিরের কেউ ঢুকতে পারবে না এবং মদিনা শরীফ থেকে বাহিরে কেউ যেতেও পারবে না। 21 দিন পর্যন্ত বাদশাহ নুরুদ্দিন জঙ্গির হাতে সবাই খাবার নেবেন, খাওয়াবেন, সবাইকে খাবার খাওয়াবেন। আল্লাহু আকবার বলেন। প্রত্যেক দিন তিনি জাস্ট টাইমে ওনার চেহারা দেখে দেখে খাবার দেন। আল্লাহ নবী যে 2 জন মানুষকে দেখাই দিলেন, এই 2 জন মানুষকে তিনি খুঁজতেছেন। আল্লাহু আকবার বলেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, এভাবে করে 20 দিন শেষ। 21তম দিনের সকালবেলা 10টায় যখন খাবার সার্ভ করবেন, দেখলেন সব শেষ, একজনও আর বাকি নাই। উনি আবার ঘোষণা করলেন, আর কেউ আসো? আসলেন। আর কেউ আসো? না, আর কেউ নাই। আর কেউ আসো? চতুর্দিকে ফরমান দিলেন, কেউ নাই। উনি খুব টেনশনে পড়ে গেলেন, আহারে রাসূলুল্লাহ আমারে কি দেখাই দিলেন, তাহলে আমি কাকে খুঁজবো? কাকে খুঁজবো আমি? তিনি চোখের পানি ছেড়ে আবার কান্না শুরু করেন, আল্লাহ আমি কি এই কাজে সফল হব না? রাসূলুল্লাহ তো আর মিথ্যা দেখাবেন না। মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। যারা আমাকে স্বপ্নে দেখে তারা তো সত্যি আমাকে দেখে, শয়তান আমার আকৃতি নিতে পারে না। এক পর্যায়ে তিনি বলেন, আর কি কেউ বাকি আছে? তখন সবাই মিলে রিপোর্ট দিল, গোয়েন্দা সংস্থা বলে যে 2 জন বড় বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ বাকি। কয়জন বাকি? 2 জন। বলে তারা এখানে 2-3 বছর ধরে আছে। ওদের ব্যবহার, ওদের আচার আচরণ, ওদের পোশাক আশাক, ওদের দান দক্ষিণা দেখলে ওদের ব্যাপারে কোনো বক্তব্য নাই। ওরা যে কত বড় বুজুর্গ আল্লাহওয়ালা আপনি কোনো চিন্তা করবেন না। ওরা কারো দাওয়াতে আসে না, কারো দাওয়াতে, কারো কাছে দান নেয় না, কারো কাছে কোনো খাবার চায় না। এদের মতো আল্লাহওয়ালা জগতে আর নাই। তখন বাদশাহ নুরুদ্দিন জঙ্গি বলেন, দেখি তাহলে সেখানে যাই। খোঁজ নিয়ে দেখলেন আল্লাহর নবী যে চেহারা দেখাই দিয়েছেন সেই চেহারা, এই 2 জন মানুষ যে চেহারা দেখাই দিয়েছেন ঠিক সেম চেহারা। আল্লাহু আকবার বলেন। ওয়াফাউল ওয়াফা ফি আখবারে দারিল মুস্তাফা, শহর অসংখ্য কিতাবের মধ্যে সহিহ বর্ণনা। এখন তাদেরকে যে ধরবেন কোনো সুযোগ নাই। চেহারা ফিগার দেখলে আপনি কল্পনা করতে পারবেন যে এই 2টা মানুষের দ্বারা কখনো সম্ভব। জিজ্ঞেস করলেন, ওরা বলল যে আমরা 3 বছর পর্যন্ত এখানে আসি, ওমরার কাজে, হজের কাজে এসেছিলাম, নবীর প্রেমে উজ্জীবিত হয়ে, নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় আমরা আর মদিনা ছেড়ে যেতে মন চাইল না, মদিনায় আমাদের আবাসস্থল। কিন্তু বাদশাহ নুরুদ্দিন জঙ্গি বলছেন যে আমি তো হিসাবে মিলাইতে পারি না, কিভাবে, এদের তো কোনো কিছু, কোনো সিমটমও পাই না। চিন্তা করতে 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 এক পর্যায়ে বললেন যে আপনাদের জায়নামাজটা একটু সরান দেখি। যেখানে জায়নামাজে নামাজ পড়েন 2টা জায়নামাজ বিছানো, তো জায়নামাজ সরায় দেখলেন একটা চাটাই উপরে। উপরে কি বলেন? এবার বলেন একটু চাটাইটা সরাও। চাটাইটা সরা দেখলেন বড় একটা পাথর, বিশাল গর্তে একটা পাথর। বলে পাথরটা সরাও।
পাথর সরায় দেখে এই ভিতর থেকে সুরঙ্গ করে 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 আল্লাহ নবীর রোজা মোবারকের আর মাত্র 10 হাত বাকি। 10 হাত পরে আমার নবীর দেহ মোবারক চুরি করার জন্য এই দুই খবিস, এই দুজন পূর্ণ প্রস্তুত আমার নবীজির দেহ মোবারক তারা চুরি করবে। তখন বাদশাহ নুরউদ্দিন জঙ্গি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করে গোয়েন্দা পাঠা দিলেন, দেখলো যে কি অবস্থা। ওদেরকে অনেক কিছু বলার পরে প্রথমে স্বীকার যায় না, পরে বলল যে আমরা 3 বছর পর্যন্ত এইভাবে ইহুদিরা আমাদেরকে অর্থ পেট্রোনাইজ করেছে। তারা বলেছে যদি মুহাম্মদের লাশটা খালি এনে দিতে পারো, নাউজুবিল্লাহ, তাহলে তোমাদের সাকসেসফুল যত ডলার লাগে তোমাদেরকে দিব, কোনো আপত্তি নাই, যা লাগে দিব। তা আমরা প্রতিদিন রাত 12টার পরে পাথর সরাইয়া উপরে জায়নামাজ বিছাইয়া ভিতরে ঢুকে অল্প 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 করে মাটি কেটে 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 ভিতরে সুরঙ্গ করি। এগুলো মদিনার বাহিরে আমরা গোপনে গাড়িতে নিয়ে দূরে আমরা মাটি ফেলে দিয়ে আসি। আমাদের বহু কষ্ট করে এ পর্যন্ত এসেছি। আমরা যখন 10 হাত দিকে আমরা সামনে, ভিতরে কেমন যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে। আমরা 1 মাস পর্যন্ত কোনো কাজ করতে পারতেছি না, ভূমিকম্প শুরু হয়ে গেছে। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি তখন তাদেরকে গ্রেপ্তার করলেন। গ্রেপ্তার করে লক্ষ লক্ষ মানুষকে জমায়েত করলেন, মদিনা শরীফ থেকে সামনের একটা জায়গায় নিলেন, নিয়ে বললেন আগুন জ্বালাও। কাঠ জ্বালানেন, দুজনকে সবার সামনে সবাই স্বীকৃতি দিল, দুজনকে পুড়ে মারা হলো। নবীর সাথে বেয়াদবি করেছে। দেখেন আল্লাহর হাবিবের সামনে যারা গোস্তাখি করে, বেয়াদবি করে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, এরা ওই রকম ইসলামের লেবেল লাগায়া ইসলামের ক্ষতি করে। বলেন ক্ষতি করে কিনা? হুজুর দেখলে পাগল হবেন না, দাড়ি দেখলে পাগল হবেন না, পাগড়ি পটকা দেখলেই পাগল হবেন না, আলেম দেখলেই দৌড় দিবেন না, দেখবেন নবীর প্রেম আছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা। এইরকম পোশাক সেজে সেজে মুসলমানের ইমানকে ধ্বংস করতেছে, করে না? করে না? নবীর ব্যাপারে বাজে মন্তব্য করে না? সাহাবা ইকরামের বাজে মন্তব্য করে না? রমজান মাস ইবাদতের মৌসুম, ইবাদতের মৌসুমে তারা তারাবির নামাজকে 20 রাকাতের জায়গায় 8 রাকাত পড়ানোর জন্য কেন পাগল পারা? কিসের আশায়, কিসের নেশায় এটা করতেছে? আমাদের বুঝতে কি বাকি আছে? বাবা বলতে পারেন আপনি যে হ্যাঁ 8 রাকাতের এটা আছে, এটা 20 রাকাতের আছে, আপনাদের যদি সময় থাকে ভালো থাকে আপনারা 20 রাকাতের পড়েন। একবারের জন্য 20 রাকাতের কথা বলে না, 8 রাকাতের জন্য পাগল। বরং নতুন জায়নামাজ, নতুন জুব্বা, মাথায় লাল রুমাল নিয়ে প্রথম কাতারে এসে নামাজ পড়ে, 8 রাকাতের পরে দেখে কেউ আছে নাকি তার দলে? বলেন প্রথম কাতার থেকে যে এক সমাজের মধ্যে একটা ফেতনা সৃষ্টি করলো, প্রথম কাতারের মধ্যে একটা গ্যাঞ্জাম বাজালো, নিচ থেকে লোক কভার করা লাগে, এই থেকে কভার করা লাগে, এই নিচ থেকে আস্তে 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 প্রথম কাতারটার মধ্যে মসজিদে গ্যাঞ্জাম সৃষ্টিকারী একদল যারা 8 রাকাত পড়ে। আপনার কোমর ব্যথা, হাঁটু ব্যথা, পায়ে ব্যথা সমস্যা, চেয়ারে নামাজ পড়বেন, আপনি সাইডে যান, চুপ করে আস্তে করে আপনার সমস্যা, নামাজ পড়ে আপনি চলে যান। মসজিদে কেন ফিতনা করেন? কথা বলেন, আরো জোরে বলেন। আমাদের তারাবি হবে কয় রাকাত? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 20 রাকাত তারাবি যেখানে, নারায়ে তাকবীর। খালি 20 রাকাত তারাবি, 3 রাকাত বেতরের 2 রাকাত কমাইছে। আমি কি বলবো এদেরকে? কি বলবো? বেতন নামাজও 2 রাকাত কমাইছে। কমা, আমরা পড়বো কয় রাকাত? কে কি বললো? যার যার কবর তার তার হিসাব। কেউ সমস্যা 8 রাকাত পড়েন, বাবা আপনি এক সাইডে আসেন, আপনার সমস্যা 8 রাকাত পরে আপনি চলে যান। কিন্তু মানুষের মনে ওয়াসওয়াসা দিবেন না, আল্লাহর রাস্তায় ওয়াসওয়াসা দিবেন না। আপনার সমস্যা, আপনি 8 রাকাত পরে ভালো লাগেন, মাশাআল্লাহ পড়েন, কোনো আপত্তি নাই। তবে আপনারা সবাই, আমরা মুসল্লিরা কয় রাকাত পড়বো? পুরো রমজানের 30টা তারাবি যেন মিস না হয়, খেয়াল করবেন। অনেক সময় প্রথম দিন একেবারে জোয়ার, প্রথম দিন কি 1 সপ্তাহ পর ভাটা শুরু হয়, কমতে 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 আবার 27শে রমজানের দিন নতুন জোয়ার আসে। 27শে রমজানের পরে যে এমন ভাটা হয় আর পানি আসে না, তখন খালি মার্কেটে মার্কেটে ঘুরে মনে করে কদর পায়ে গেছি, 4 তলাও জায়গা পাওয়া যায় না। চিন্তা করে দেখেন কি যে বিপদ। এইরকম যারা প্রথম রাতের তারাবির মুসল্লি, আপনারা আবার অনেকে বলে হুজুর খালি তারাবি পড়ে, নামাজ 5 ওয়াক্ত পড়ে না। কি পড়ে? তারাবি পড়ে।
আবার অনেকে আছে রোজা রাখে না, রোজা রাখে নামাজ পড়ে না, আছে না একদম? আমরা বলবো আপনার রোজাও রাখেন, নামাজও পড়েন, নিজেরা ইফতার করবেন, আরেকজনকে ইফতার করানোর চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? রাতের বেলা একটু নিজেরা জাগ্রত হবেন, পাশের বাসায় জাগ্রত করবেন। নিজে একটু জাগছেন, একটু ফোন করবেন, ভাই জাগছেন কিনা, আত্মীয় স্বজনদেরকে, কারণ প্রথম দিন অনেকের কষ্ট হতে পারে। একটু প্রিপারেশন নেবেন, নতুন পোশাক আশাক পবিত্র হয়ে একেবারে রমজান মাস, রমজানের মতো প্রিপারেশন। সাহাবায়ে কেরাম 6 মাস আগে প্রিপারেশন নিতেন। আপনারা আসবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আসবেন তো? আল্লাহ কবুল করুন, আল্লাহ তাআলা মঞ্জুর করুন। আর যারা গত জুমায় লেখাই দিয়েছিলেন আপনার এখানে কিসের জন্য, ইফতারের জন্য, আপনারা একটু নাম্বারগুলো দিয়ে যান। আর যদি মনে করেন যে হুজুর ইফতারি করাবো, তো একটু আগে ভাগে দিলে আমরা আপনাদের অর্থটা দিয়ে ইফতারি তো কিনতে হবে, এটা তো প্রিপারেশন নিতে হবে, প্রস্তুতি নিতে হবে। মনে হয় 15-20 জন নাম লেখাই দিয়েছিলেন।